রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মানও পাল্টেছে। আগের চেয়ে কম সময়ে মিলছে লাগেজ, কমেছে ভোগান্তিও। সেই ধারাবাহিকতায় এবার বিমানবন্দরের কাস্টমসে বসলো নতুন হেল্প ডেস্ক, যেখানে পণ্য আনা নেওয়ার সব তথ্য মিলবে। রোববার সকালে হেল্প ডেস্ক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। ব্যাগেজ রুলসেও আসবে সংযোজন বিয়োজন। যে এয়ারলাইন্সের উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে, জবাবদিহিতার আওতায় আসবে সেই বিমান সংস্থাও। এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে। এ সময় উঠে আসে ই রিটার্ন প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ই রিটার্ন সহজ করতে আগামী বছরই চালু হবে মোবাইল অ্যাপ। সকল কর্পোরেট ট্যাক্সও আসবে অনলাইনের আওতায়। আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ ই রিটার্ন দেওয়ার জন্য। কর্পোরেট ট্যাক্স রিটার্ন এখনো করতে পারিনি, আমরা কাজ শুরু করে দিয়েছি, কিছুদিন সময় লাগবে। যদি আমরা এই বছর ধরতে নাও পারি, 100% শিওর যে আমরা নেক্সট ইয়ারে সকল কর্পোরেট ট্যাক্স রিটার্নগুলোকে আমরা অনলাইন করব। রমজান নিয়েও সুখবর দেন আব্দুর রহমান খান। বলেন, সামনের রমজানে খেজুর সহ নিত্যপণ্যের উপর শুল্ক কমাচ্ছে সরকার। তাতে রাজস্ব কমলেও মানুষের সুবিধার চিন্তা এনবিআর এর। যে সবার আগে দেশের জনগণ, দেশের জনগণ বাঁচলে আমাদের এনবিআর বাঁচবে এবং আমরা রেভিনিউ আর্ন করতে পারবো। নাইম আবির, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।